সিলেট বাংলাদেশের অংশ কিনা। প্রিয় দর্শকবৃন্দ, সিলেট নোয়াখালী তাদের একটু একটু বৈচিত্র্য স্বাতন্ত্র্য আছে, ওইটাই আমাদের গর্ব হওয়া উচিত। কারণ নোয়াখালী তাদের নিজেদের ভাষায় নিজেদের টোনে কথা বলেন, কিছু গান রচনা করেন, সেটা কিন্তু অত্যন্ত সুন্দর, আমরা এনজয় করি। এটাকে ভুবানা বাদ দিতেছেন কেন? কারণ বাংলাদেশকে বাদ দেন, নোয়াখালী বাদ দেন, সিলেট বাদ দেন, ঢাকাও বাদ দেন, তারপরে দেখা গেল যে ফুবানা একটা আলাদা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছেন, যে বাংলাদেশ আসলে নাই, ম্যাপে নাই, নাকি? হ্যাঁ, তা অবশ্য এটা অত্যন্ত মানে চিন্তাভাবনার বিষয়। যারা বুদ্ধি বিবেকবান সম্পন্ন লোক, আমার মনে হয় তাদের এটা চিন্তা করে দেখা উচিত। আমি যে কথাটা একটু আগে আলোচনা আনতে চাচ্ছিলাম, যে সমস্ত শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী যারা অত্যন্ত যত্ন নিয়ে একটা অনুষ্ঠান কত করে সুন্দর করে করা যায়, আপনি কি মনে করেন আপনার এই কষ্ট, আপনার এই মেধা, আপনার এই পরিশ্রম, আপনার এই অর্থ যথার্থ মূল্যায়ন হবে? চিন্তা করে দেখুন, আজ থেকে এক বছর আগে এই ফুবানা সম্মেলন হয়েছিল হিউস্টনে, আজ থেকে 1 বছর আগে এই সম্মেলন হয়েছিল ভার্জিনিয়াতে। যে সমস্ত প্রমিসেসের কথা বলা হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার উপরে করা হবে, আমি একটু স্টপ করি আপনাকে একটু। সেটা হলো কি, ফুবানা সবসময় দ্বিধাভাবিতা সৃষ্টি করে। যে সিটিতে ফুবানা যায়, সেই সিটিতে 2টা ফুবানা হয়, 3টা ফুবানা হয়, একটা আপনারা একটা দ্বিধাবিভক্ত কালচার সৃষ্টি করছেন আর কি। আমি প্রশ্নটা আসছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনারা যে প্রমিসেসের উপর প্রমিসেস, কোথায় তার কি কোনো ফলো আপ আজ পর্যন্ত হয়েছে? যে মুক্তিযুদ্ধে ভ্রাম্যমান হবে, কোথায়? আমাকে একটি অর্জন কি কেউ দেখাতে পারবেন? একটি অর্জন 24 বছরে ফুবানা দিয়ে আমাদের কি হয়েছে? একমাত্র গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান। $4 লক্ষ গান বাজনার অনুষ্ঠান হবে 3 রাত্রি। চতুর্থ দিন পরে আপনি আমাকে বলবেন যে এই 4 লক্ষ গান বাজনার প্রোগ্রামের পরে আমাদের অর্জনটা কি হবে? এখানে ওনাদের সেক্রেটারি বলেছেন যে 12,000 লোক এসেছেন প্রেস কনফারেন্সে, ক্যান্সাস গ্যাজেটে যেটা দেখলাম, কিন্তু হিসাবে যখন দেখানো হলো 1,000 লোক মাত্র সেখানে বোধহয় এসেছেন হিসাবে। তাহলে আমার কাছে এটা বোধগম্য নয়। 12,000 লোক যেখানে সম্মেলনে 3 দিন ব্যাপী সম্মেলনে যোগ দিয়েছিলেন, 1,000 লোকের হিসাব, বাকি ব্যাপারটা কোথায়? এটা আপনারা যারা আছেন, তো খুব শিগগিরই ফুবানার একটা শ্বেতপত্র প্রকাশিত হচ্ছে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, খুব শীঘ্রই। এবং আমি আবারও বলছি যে এটা আমাদের, আজকে যদি কোনো রাজনৈতিক সংগঠন হতো আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা আমাদের কোনো ব্যাপার না, এটা হবে এবং হতে থাকবে। কিন্তু আমরা বলতে চাচ্ছি এই জিনিসটা যে ফুবানা সংগঠন প্রবাসীদের সংগঠন, এবং এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করার জন্য আমাদের সকল একাত্ম, যেখানে ওনারা নিজেরা স্বীকার করছেন যে দ্বিধামত আছে কিছু, আর একটা হয়তো কারা ওরা চেষ্টা করছেন। তাহলে আপনাকে আমাদের প্রশ্ন যে আপনি এই পক্ষকে সমর্থন করার ভিতরে আপনাদের কি যৌক্তিকতা আছে? তাহলে ওই পক্ষ, হ্যাঁ একটা অংশ, যারা ওই যে আরেকটা, এখানে ওনারা তো অংশ করছেন সিলেট চিটাগাং বাদ দিতে চাচ্ছেন, মানে আঞ্চলিক, ওইটা বোধহয় কোনো অঞ্চলের হতে পারে। আপনি কি জানেন ওই ফোনটা কোন অঞ্চলের? যে এই প্ল্যাটফর্মকে পুঁজি করে যারা ব্যক্তির স্বার্থে এটাকে ব্যবহার করছেন, আমাদেরকে ব্যবহার করতেন, আপনাদেরকে ব্যবহার করতেন, এইখান থেকে আপনারা চিন্তা করেন। এই $4 লক্ষ দিয়ে, আজকে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে বাংলাদেশ একাডেমি অফ লস অ্যাঞ্জেলেস এমন একটা সৃজনশীল কাজ করেছে যেটা আমাদের করা উচিত ছিল, যে সেখানে ইনস্টিটিউটের মাধ্যমে 1-2 ছেলেমেয়েরা হলো তো শিক্ষা লাভ করেছে, তারা কৃষ্টি সংস্কৃতি শিখেছে। ফেডারেশন হচ্ছে একটা বটগাছের মতন, যে তার ছত্রছায়া যে অঙ্গ সংগঠনগুলো আছে তাকে বিপদে আপদে রক্ষা করা। যে সংগঠন প্রতি সপ্তাহে কালচারাল প্রোগ্রাম অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছিল, পয়সার অভাবে এটা বন্ধ হয়ে গেল, ইভেন তাদের পয়সা অভাবে রেজিস্ট্রেশন করতে পারলো না। আপনারা তখন কোথায় ছিলেন? আপনারা তখন কোথায় ছিলেন? এই সংগঠনটাকে তো আমার মনে হয় যে বাঁচিয়ে রাখা উচিত। সেটা কোথায় ছিল? আজকে তাদেরকে দিয়ে 2,70,000 3,70,000 টাকা আপনারা উঠাবেন, এবং উঠিয়ে কি করবেন আপনারা? তারপর কি অর্জনটা কি হবে? বরঞ্চ আপনারা এইটা করুন, এই $4 লক্ষ প্রোগ্রাম আপনারা করুন, বাংলাদেশ একাডেমি অফ লস অ্যাঞ্জেলেসের একটা মতো ইনস্টিটিউশন একটা নতুন তৈরি করুন। আসুন আমরা আপনাদের সাথে সবাই একসাথে কাজ। আর আপনার 30 টাকা, 4 লক্ষ থেকে 30 টাকা বাদ দেন, 30 টাকা স্টেটকে দিয়েন। আপনারা বারবার স্টেটকে 6 বার বোধহয় টাকা দিতে ফেল করেছেন। কথাগুলো আপনাদের প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সামান্য কিছু টাকা ঠিক মতো দিতে যারা পারেন না, তারা কি করে $200,000-400,000 হ্যান্ডেল করবেন? এটা তো প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। 30 টাকা দিয়ে রেজিস্ট্রেশন যে কিভাবে করতে পারে না? আমি এটা বুঝে উঠতে পারছি না। যে কোনো একটা সম্মেলন করা, ওনারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন $30,000 দেবেন, তো এই ওয়ার্কিং ক্যাপিটালটা আগে আসা উচিত। আপনি আপনার পকেটে পয়সা দিয়ে আগে করছেন, যদি সম্মেলন হয় কি হয় না, কি হবে কি হবে না আমরা সেটা জানি না। তবে আমরা বলতে চাই, তাহলে এই যে আপনারা যদি $2,70,000 বা $3,70,000 আর $30,000 কি কোনো প্রয়োজন আছে কি? আমার মনে হয় না।
আপনি কি ওদের নিউজ মিডিয়া সম্বন্ধে যে কিছু নিউজ টিউজ প্রচারিত হচ্ছে কি পাকিস্তানি স্টাইলের নিউজ করতেছে এই প্রসঙ্গে যাবেন কিনা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় খুব চমৎকার প্রশ্ন করেছে। মুক্তিযুদ্ধের সময় আমার সৌভাগ্য, আমি তখন ছিলাম, তখন এই পিস কমিটির মেম্বারদের নিয়ে আসা হতো রেডিও স্টেশন, নিয়ে এসে তাদেরকে বলা হতো আপনারা বলেন এই মুক্তি বাহিনীরা দেশের নাশকতা কাজ করছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো খুব, এরা দেশকে ধ্বংস করছে, পাকিস্তানকে এ করছে সেই করছে। তো ইদানিংকালে আমরা যা চর্চা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেখানে ওই ধরনের মানে এটাকে ওটা ওই ধরনের একটা জিনিস, ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন, কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন আছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, হোয়াট ইউ সে, আপনাকে আমি সেই সুযোগ দিচ্ছি, আপনি সেটাকে খণ্ডন করুন, সেগুলোকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে কিন্তু আমি যদি কাউকে অসুখী না করতে চাই তাহলে দুই পক্ষ, কিন্তু এখানে অনেক বিবেকবান লোক আছে। গল্প মনে করছে কি, আমার ভাইনা তখন 7 বছর বয়স, ইন্টারন্যাশনাল খেলা হচ্ছিল, উনি সৌদি আরব নিয়েছে, আমি স্পেনের দল নিয়েছি। হঠাৎ করে স্পেন দল গোল করতেছে, তো ভাইনা বলে যে আমি ওই পক্ষে নাই, কারণ এই পক্ষ তো গোল দিতে পারতেছে না। তুমি কোন পক্ষ? আমি উভয় পক্ষ, যে পক্ষ জিতে সেই পক্ষে। সাংবাদিকতার ধরন, যারা উভয় পক্ষ সাংবাদিকতা করেন, এটা কিন্তু আবার বলেন যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছে, এটা কিন্তু রিয়েলি যেটা পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, যে সমস্ত ওনারা যদি মনে করেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন। এখানে অনেক বুদ্ধি বিবেকবান সম্পন্ন লোক আছেন। আপনাদের কাছে শুধু একটি প্রশ্ন, 3 দিন পর 2, 3, 4 তারিখের পর আপনি চিন্তা করে দেখুন, 4র্থ দিনে এই এত কষ্ট করে এই সম্মেলন করার পরে আপনার অর্জন কজন আপনাকে মনে রাখবেন? আপনার এই কষ্টকে আদৌ কি সার্থক হয়েছে? আদৌ কি আপনার এই যে উদ্দেশ্যে যেটা করা হচ্ছে সেটা কি? তাই যদি হতো তো বিগত সম্মেলনে যারা করেন তাদের নাম আমরা আজকে কেন জানি না? তাদেরকে কজনে ছিলেন যারা এই পেছনের থেকে, অন্তরাল থেকে দিবারাত্র পরিশ্রম করে কাজ করেছে? এটি আমরা বলার উদ্দেশ্য যে দুটো সম্মেলনকে একটি সম্মেলন করুন, এটাকে রিস্ট্রাকচার করুন, এবং এটিকে আমরা যাতে একটা রাইট ট্র্যাকে চলে, আমরা এটাকে করে আমরা সবাই মিলে এটাকে একটা সুন্দর সম্মেলন আমরা লস অ্যাঞ্জেলেস উপহার। আমার কনক্লুশন মার্ক হচ্ছে যে ডবল স্ট্যান্ডার্ড করবেন না দয়া করে। আপনি করবেন যেটা শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণকে ফলো করতে পারেন। শ্রীকৃষ্ণ প্রতি 8টা-10টা প্রেম করতেন, তাতে কোনো অপরাধ হয় নাই। আপনারা ডবল স্ট্যান্ডার্ড করেন না। মুসলিম উম্মাহ বাপলার সাথে থাকলে রাজাকার হয়, আপনাদের সাথে থাকলে মুক্তিযোদ্ধা হয়, কোন স্ট্যান্ডার্ড? দয়া করে জবাব দেবেন কি? আর আপনারা মুক্তি চেতনার লোকজন যারা আছেন, তারা 5 বছর যাবৎ বলে আসছেন যে মুসলিম উম্মাহ রাজাকারের দল, তার রাতের অন্ধকারে তাদের সাথে আপোষ করে 2 ঘন্টার সময় প্রাইম টাইমে দিতে চান, এটা কোন রকমের স্ট্যান্ডার্ড? একটা স্ট্যান্ডার্ডে আসুন। ওদের যদি মনে করেন রাজাকার তাদের সাথে যাবেন না, অথবা মনে করেন যে সে যেই হোক ফোয়ানার সাথে থাকতে পারে, আমরা যেমন বাপলা মনে করি যে সে যেই হোক ফোয়ানার সাথে, বাপলার সাথে থাকাতে তো কোনো আপত্তি থাকা উচিত না। তাহলে 2টা স্ট্যান্ডার্ড করেন না, দয়া করে একটা স্ট্যান্ডার্ড করেন। নামটা ঠিকঠাক করে রেখেন, নামটা ভুল করে আবার অন্যজন নিয়ে গেলে কান্নাকাটি শুরু করেন না, কারণ নামটাকে রেজিস্ট্রি করার জন্য $30 মাত্র লাগে। $30 দিতে আপনারা ব্যর্থ হয়েছেন। দয়া করে জিনিসগুলো একটু খেয়ে। আগামীতে আমরা এটাই চেষ্টা করছি, আমরা কিছু পোস্টারিং করব, আমরা পোস্টার করব, যে যাতে করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পন্সরদেরকে আমরা বলবো আপনাদের এথিক্সে আপনারা বলুন, যে আপনাদের এথিক্সে আপনারা বলুন, যাকেই আপনারা স্পন্সর করুন সেখানে কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারছে কিনা, এই ফোবানো সম্মেলন আমাদেরকে কি নেটওয়ার্ক দিবে, কি হবে না হবে, সেই জিনিসগুলো আমি আপনাদের বলবো। আপনাদের টাকা যেখানে আপনারা দেবেন সেটার সাথে যথার্থ মূল্যায়ন হচ্ছে কিনা, এটি আমাদের বলার উদ্দেশ্য। এই জিনিসগুলো আমরা সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা কিছু অভিযোগ করেছেন, স্থানীয়ভাবে কিছু অভিযোগ এসেছে, কিন্তু আপনাদের ডবল স্ট্যান্ডার্ডটা বলে আমরা একটু, আপনি কখন কোন সময়ে উম্মার প্রধানের সাথে বসেছেন, চুক্তি করেছেন, সেই তথ্য কিন্তু আমাদের আছে। প্রয়োজনে আমরা তা প্রকাশ করে দেব, এই ভিডিওতে দেখাবো যে কখন 2 ঘন্টার সময় দিতে চেয়েছেন। কাজেই কথা বলার আগে আমার মনে হয় একটুখানি বস্তুনিষ্ঠ হওয়া দরকার। আমাদের সাংবাদিক বন্ধু বস্তুনিষ্ঠ খুঁজছেন, আপনি দয়া করে একটু বস্তুনিষ্ঠ হইবার চেষ্টা করেন। এখানে আমরা শেষ করছি। খোদা হাফেজ।